দেখ ওয়েভ মোশন স্ট্যান্ডিং ওয়েভ পর্যন্ত হয়েছিল, তাই তো? সুপারপোজিশন ওয়েভ এটা হয়ে গেছিল ফিক্সড ফ্রি। আজকে যেটা পড়বো সেটা হলো যে ট্রান্সভার্স স্টেশনারি ওয়েভ। হোয়াট ইজ ট্রান্সভার্স স্টেশনারি ওয়েভ? ট্রান্সভার্স স্টেশনারি ওয়েভ মানে, শুনবি মন দিয়ে, ধরে নে একটা জায়গায় দুদিকে দুটো বাউন্ডারি আছে, সেগুলো রিজিড বাউন্ডারি, তার মাঝে একটা ওয়্যার দেওয়া আছে। রিজিড বাউন্ডারি হলে যদি আমি ওয়্যারটাকে একটু ভাইব্রেট করি, সেই দুদিকে আমি নোড পাবো না অ্যান্টি নোড পাবো? নোড পাবো, তাই তো? যদি নোড পাই তাহলে আমি বলতে পারি যে এখানে যেটা প্লাকিং ডিস্টেন্স, মানে যেখানে ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড তুই পাচ্ছিস, সেটা কত? টোটালটা যদি এল হয় সেটা L/2, তাহলে প্লাকিং ডিস্টেন্সটা কত হচ্ছে? L/2। এটা কি একটা কমপ্লিট ওয়েভ? না, দুটো দেখাচ্ছে, দুটো না, এটা কোনো একটা টাইমে এটা, কোনো একটা টাইমে এটা, মানে অ্যাকচুয়ালি স্ট্যান্ডিং ওয়েভ এরকম হয়। ধরে নে এইখানে যে পার্টিকেলগুলো আছে, ধরে নে স্কেল, এই স্কেলটাতে সব পার্টিকেলগুলো ইনিশিয়ালি ছিল, এই হাফ স্কেলের পার্টিকেলগুলো উপর দিকে গেছে, এরকম টাইপের ওয়েভ ফর্ম হয়েছে। আর এদিকের পার্টিকেলগুলো কোন দিকে গেছে? নিচের দিকে। কিছুক্ষণ পর এই পার্টিকেলটা কোথায় আসবে? এটা এই কিন্তু শিফট হবে না, আগের দিন বলেছিলাম। নর্মাল ওয়েভ যেমন এইখানেরটা সাইডে শিফট হয়, শিফট হতে এনার্জি শিফট হয়। এখানে কিন্তু এর এনার্জি ম্যাক্সিমাম, মানে এরই ম্যাক্সিমাম থাকবে সব সময়ের জন্যই। আবার এইটার যদি এটা এনার্জি মিনিমাম, মানে এরই মিনিমাম থাকবে সব সময়ের জন্য। তাই ওয়েভ এদিকে হবে, এইখান থেকে নিচের দিকে নামলে এই কোন দিকে? উপর দিকে উঠবে। আবার এই নিচের দিকে নামবে, এই কোন দিকে উঠবে? উপর দিকে উঠবে। বোঝা গেল? তাহলে এই টাইপের কি বলছিলাম? আচ্ছা, তাহলে এখানে কি হচ্ছে, এই টোটাল একটা, এটা যদি কমপ্লিট হতো তাহলে সেটা একটা কমপ্লিট ওয়েভ হতো। টোটালটা কমপ্লিট হচ্ছে না, তাহলে কমপ্লিট ওয়েভ তো হবে না। প্লাকিং ডিস্টেন্স কোনটা? না, এই টোটালটা যদি এল হয়, এর হাফ হচ্ছে প্লাকিং ডিস্টেন্স, যেটাকে আমরা কি বলছি? L/2। বোঝা গেল কি বললাম? L/2, ঠিক আছে? আচ্ছা, এল মানে কি? টোটালটা যদি একটা ওয়েভ হতো, এটা ল্যামডা হতো, এটা পুরোটা নেই, তার হাফ আছে, মানে এলটা কি লিখবো? λ/2। F ইকুয়াল টু কে? V বাই ল্যামডা। তাহলে যদি ল্যামডার কি আসবে? 12, তাহলে কি আসবে? V/12। পরেরটা দিকে আসছে, অ্যাকচুয়ালি এইটা কিন্তু একটাই ওয়েভ, এইটার পজিশন কখনো এরকম কখনো এরকম। এই টোটালটা একটা ল্যামডা তো, এই টোটালটা একটা ল্যামডা তো, তাহলে x ইকুয়াল টু, এখানে কি আসছে? এখানে L ইকুয়াল টু কি লিখতে পারিস? 2 λ/2। আর এটা λ/2, আবার এটা λ/2, তা 2 λ/2 হচ্ছে আমি এটাকে, যেহেতু ল্যামডা, এই ল্যামডাটা বড়, λ1, এটা কি ছোট, λ2, λ3, এইভাবে আমি ল্যামডাটা কমছে, ডিসটেন্স কিন্তু ফিক্স, দুটো রিজিডেন্টের মধ্যে ডিসটেন্সটা ফিক্স। তাহলে 2 ইন্টু λ2/2, ফ্রিকোয়েন্সি কি হবে? PV/12। পিভির জায়গায় কি, এই সরি, ফ্রিকোয়েন্সি হচ্ছে V/λ, ল্যামডা কত আসছে? 12/2, কত আসছে? 2V/12। একইভাবে তিনটে লুপ হলে কি হবে? 3/12। পিটা লুপ হলে কি হবে? PV/12। বোঝা গেল কি বললাম? না বোঝা গেল না? তাহলে যতগুলো লুপ ফ্রিকোয়েন্সি তত টাইম বাড়ছে, তাই তো? V/12, 2V/12, 3V/12, PV/12। এখানে নোড কতগুলো ফর্ম হচ্ছে? দুটো নোড ফর্ম হচ্ছে। অ্যান্টি নোড কতগুলো? একটা। এখানে নোড, অ্যান্টি নোড এখানে, অ্যান্টি নোড। পিটা লুপ হলে নোড কতগুলো হবে? পিটা নোড, P+1টা নোড, আর পিটা অ্যান্টি নোড। যতগুলো লুপ ততগুলো অ্যান্টি নোড, আর তার থেকে একটা বেশি হচ্ছে নোড। আচ্ছা, হারমোনিক মানে এই যে V/12, 2V/12, এই যে সামনে যেগুলো মাল্টিপ্লাই আছে সেগুলো হারমোনিক। তাহলে প্রথমটার কত? 1, একটা হারমোনিক, দুটো, তিনটে পিটা। আর ওভারটোন মানে কি? ওভারটোন মানে হচ্ছে, ধর আমি বললাম সৌরদ্বীপ, কিছুক্ষণ পর আবার বলছি সৌরদ্বীপ, আবার আমি একটা পার্টিকুলার টাইম পরে বলছি সৌরদ্বীপ। মানে সৌরদ্বীপ আমি বারবার রিপিট করলে আমি কি হচ্ছে, আমি একবারের পর বারবার রিপিট করলে, একবার যেটা সেটা প্রথমবার সেটাকে আমরা বলি ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি, তারপরে যদি বারবার রিপিট করতে থাকি সেটা হচ্ছে ওভারটোন। ফান্ডামেন্টাল মানে সেখানে ওভারটোন 0। যখন আমি দুবার সৌরদ্বীপ বলছি তার মানে ওভারটোন কত? 1। তিনবার বললে 2, মানে ওভারটোন মানে ফান্ডামেন্টালের উপরে কতগুলো হচ্ছে, ফান্ডামেন্টালের উপরে কতগুলো হচ্ছে? এখানে 0, এখানে 2V/12 মানে V/12 এর উপরে আরো একটা V/12 হচ্ছে, মানে একটা। এখানে 3/12 মানে V/12 এর ছাড়া আরো কতগুলো হচ্ছে? দুটো 2V/12। এখানে P/12 মানে V/12 ছাড়া আরো কতগুলো হচ্ছে? P-1টা, মানে P-1। বোঝা গেল? এটা হচ্ছে ওভারটোন। ওভারটোন মানে ওই সেম ফ্রিকোয়েন্সি কতবার রিপিট হচ্ছে, প্রথমবারটা ছাড়া যতবার রিপিট হচ্ছে
সেটা হচ্ছে ওভারটোন। বোঝা গেল কি বললাম? ক্লিয়ার হচ্ছে? কোনো প্রবলেম হয়েছে? ক্লিয়ার? এবারে কি আসবে? সোনোমিটার প্র্যাকটিক্যাল। সোনোমিটার প্র্যাকটিক্যাল তোরা করেছিস? এই জিনিসটা হলো একটা সোনোমিটার। এটাতে কি হয় দেখ, এই যে ফিগারটা ড্র করেছি, এরকম যদি ঘুরিয়ে দেওয়া হয়, এইখানটাতে দেখ দুটো ওয়েজের মতো আছে, এইখান দিয়ে স্ট্রিংটা কানেক্টেড, পুলি দিয়ে এইখানে আমি মাছ ঝোলাবো। মাছ যদি ঝোলাতে থাকি তাহলে কি হবে? এখানে ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে। এফ ইকুয়াল টু কি হয়? ফর্মুলা কি বলছে? পি ভি বাই 12, ভি মানে রুট ওভার টি বাই মিউ। তাহলে পি বাই 12 ইন্টু রুট ওভার টি বাই মিউ। এবারে আমি মিউটাকে কি জানি? এম বাই এল। মাসটাকে কি জানি আমি? ডেনসিটি ইন্টু ভলিউম। ভলিউম মানে রো ইন্টু এ ইন্টু এল। এল কাটবে রো ইন্টু এ, মানে এটা হচ্ছে পি বাই 12 টি বাই রো এ। বোঝা গেল কি বললাম? পি বাই 12 টি বাই রো এ রুট ওভার। ঠিক আছে, এবারে টিটা কনস্ট্যান্ট, সরি এফ প্রপোর্শনাল টু 1 বাই এরিয়া। এরিয়া মানে পায়ার স্কোয়ার, তাহলে প্রপোর্শনাল টু কি হবে? 1 বাই আর। এটা সিম্পল রিলেশন। এই এক্সপ্লেনটা দিয়ে তুই কি করতে পারবি? তুই যে কোনো একটা ওয়্যারের ফ্রিকোয়েন্সি মেজার করতে পারবি। বোঝা গেল কি বললাম? এই এক্সপ্লেনটা তোরা করেওছিস নিশ্চয়ই, করেছিস? হ্যাঁ হ্যাঁ করেছিস নিশ্চয়ই। ঠিক আছে, সোনোমিটার এক্সপেরিমেন্ট তোরা করিস নি? আর এটা দিয়ে কিন্তু যেই মেন্সে কোশ্চেন আসে। এই কথা বলিস না, কথা বলছিস কেন? এনসিআর এমনি এমনি গুগল সার্চ করবি, এনসিআরটি যেটা সোনোমিটার এক্সপেরিমেন্ট, ওটা তুই পেয়ে যাবি। ঠিক আছে, তো এটা তুই যদি হাউ টু পারফর্ম দ্য সোনোমিটার এক্সপেরিমেন্ট টিউনিং ফর অবজেক্টিভ হচ্ছে স্টাডি অ্যান্ড আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ বিটুইন দ্য ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড দ্য লেন্থ অফ গিভেন ওয়্যার আন্ডার কনস্ট্যান্ট টেনশন ইউজিং এ মোনোকর্ড সোনোমিটার। এফ এর সাথে এল এর গ্রাফ, এই লেন্থটাকে বারবার চেঞ্জ করতে হয়। লেন্থটাকে যদি বারবার চেঞ্জ করিস তাহলে ফ্রিকোয়েন্সির সাথে তোকে এল এর গ্রাফ ড্র করতে হয়। ঠিক আছে, তোরা প্র্যাকটিক্যাল করেছিস না করিস নি জানি না, কিন্তু এই জিনিসটা যদি তুই মনে রাখিস, এফ এর সাথে এল এর গ্রাফ কি হবে? ইনভার্সলি প্রপোর্শনাল হচ্ছে, তাই তো? বোঝা গেল কি বললাম? অ্যাকচুয়ালি ইনভার্সলি প্রপোর্শনাল হবে না, মিউটাকে তুই এম বাই এল লিখতে পারিস। তো মিউটাকে কি লিখতে পারিস? এম বাই এল। তাহলে এফ ইকুয়াল টু রুট ওভার এল বাই এল আসছে তো, হ্যাঁ? তাহলে এফ প্রপোর্শনাল টু 1 বাই রুট এল এর মতো আসছে। বোঝা গেল কিরকম কি বললাম? এর গ্রাফগুলো যদি তোরা পারিস দেখে নিবি একবার কিরকম কি হয়। মানে তোরা নিশ্চয়ই করেছিস, বা যদি না করে থাকিস ইউটিউবে একটা ভিডিও চালিয়ে দেখে নিবি যে সোনোমিটার এক্সপেরিমেন্ট। বোঝা গেল কি বললাম? ঠিক আছে, নেক্সট অর্গান পাইপ। আমরা দু টাইপের অর্গান পাইপ পড়বো, একটা হলো ওওপি ওপেন অর্গান পাইপ, আর একটা সিওপি ক্লোজ অর্গান পাইপ। ঠিক আছে, ওপেন অর্গান পাইপটা কি? ওপেন অর্গান পাইপ হচ্ছে একটা এয়ার কলাম। ইট ইজ অ্যান এয়ার কলাম ইন হুইচ বোথ সাইড আর ওপেন, আর একটা সাইড যদি ওপেন হয় একটা সাইড যদি ক্লোজ হয় তাহলে আমি কি লিখবো? ক্লোজ অর্গান পাইপ। আচ্ছা, বোথ সাইড ওপেন মানে সেটা কি এন্ড? ফ্রি এন্ড। ফ্রি এন্ডেতে সবসময় কি ফর্ম হয় ঐশিকা? ফ্রি এন্ডেতে কি ফর্ম হয়? নোড না অ্যান্টি নোড? অ্যান্টি নোড। তাহলে দুদিকে দুটো কি তৈরি হবে? অ্যান্টি নোড তৈরি হবে। দুটো অ্যান্টি নোডের মধ্যে ডিসটেন্স কত? যে কোনো একটা ওয়েভে দুটো অ্যান্টি নোডের মধ্যে ডিসটেন্স কত? অ্যান্টি নোড কোথায়? এটা কত ডিসটেন্স হচ্ছে? λ/2, তাই তো? ডিসটেন্স হচ্ছে λ/2। অ্যাঙ্গেলটা কত হবে? পাই। আর এইটার মধ্যে ডিসটেন্স কত? λ/4। অ্যাঙ্গেলটা কত হবে? মানে একটা নোড আর একটা অ্যান্টি নোডের মধ্যে ডিসটেন্স λ/4 বা π/2। ফেজার দিয়ে যদি বলি, ফেজ অ্যাঙ্গেল দিয়ে, দুটো নোড বা দুটো অ্যান্টি নোডের মধ্যে ডিসটেন্স, দুটো নোড কোনটা? এই দুটো নোড। ডিসটেন্স কত? λ/2 বা পাই। বোঝা গেল কি বললাম? আচ্ছা, এই দুদিকে কি হচ্ছে? দুটো অ্যান্টি নোড তৈরি হচ্ছে। দুটো অ্যান্টি নোডের মধ্যে ডিসটেন্স কত? λ/2। এই দুটো কোন জায়গায় বোঝা যাচ্ছে? এই দুটো হচ্ছে এই যে এইখান থেকে এইটা, এইটাই ড্র করা হয়েছে, এইটা আর এটাকে আমার উল্টে দিলে এটা λ/2।
ল্যামডা বাই 2 সমান লিখতে পারিস এল, এখানে ই একটা লেখা আছে, এটাকে আমি বোঝাচ্ছি। তাহলে যে কোনো একটা যদি ওপেন অর্গান পাইপ হয়, সেই ওপেন অর্গান পাইপে যখন মানে অর্গান পাইপ কোনগুলো, বাঁশি, আর কি ওই মাউথ অর্গান, আর কি হ্যাঁ ওই ট্রাম্পেট, ট্রাম্পেট কোনটা ওই আছে তো যাই, এইগুলো হচ্ছে হ্যাঁ এইগুলো, হ্যাঁ এইগুলো সবই, এইগুলো সবই ওপেন অর্গান পাইপ, বোঝা গেল? এই সরি, এইগুলো সবই ওপেন বা ক্লোজ অর্গান পাইপ, ঠিক আছে। অনেক অনেক জিনিস আছে যেখানে দুদিকটা হয়তো ওপেন, মাঝখান দিয়ে ফুঁ দিতে হয়, এরকম আছে। অনেকে একটা দিক ক্লোজ, একটা দিক ফ্লুটে কি একটা দিক ক্লোজ, একটা দিকে তুই ফুঁ দিচ্ছিস, বোঝা গেল? তো অনেক ক্লোজ অর্গান পাইপও আছে, অনেক কিছু ওপেন অর্গান পাইপও আছে। ওইগুলোতে কি আলাদা আলাদা হারমোনিকে আলাদা আলাদা সাউন্ড বেরোয়, তাই তো? ফ্লুটে যে সাউন্ডটা বেরোয় সেটা মাউথ অর্গানে বেরোবে না, তাই তো? আর ফ্লুটে তুই যতটা জোরে ফুঁ দিতে হবে সেটা তো মাউথ অর্গানে সেরকম ফুঁ দিলে হবে না, দুটোতে আলাদা আলাদা টিউনিং আছে, সব কিছুই আলাদা, তাই তো? সব কিছু ফ্রিকোয়েন্সি আলাদা। এবারে দেখ, ল্যামডা বাই 2 সমান যদি এল হয়, তাহলে ল্যামডা সমান কি হবে 12, ফ্রিকোয়েন্সি ফর্মুলা কি ভি বাই ল্যামডা, তার মানে আছে ভি বাই 12। তারপরটা কি আসবে, এখানে দেখ একটা অ্যান্টিনোড থেকে একটা অ্যান্টিনোড কত হচ্ছে 2 ল্যামডা, ল্যামডা বাই 2, আবার এটা ল্যামডা বাই 2, মানে 2 ল্যামডা বাই 2, 2 ল্যামডা বাই 2 সমান এল, ল্যামডা সমান 12 বাই 2, এফ কত আসবে 2 বাই 12, তারপর একটা 3 বাই 12, বোঝা গেল কি বললাম? তাহলে এখানে ফ্রিকোয়েন্সি গুলো কি আছে, ভি বাই 12, 2 বাই 12, 3 বাই 12। ভি বাই 12 যেটা সেটা ফান্ডামেন্টাল, যেটা 2 বাই 12 সেটা সেকেন্ড হারমোনিক, যেটা 3 বাই 12 সেটা থার্ড হারমোনিক। ওভারটোন কি হবে, ফান্ডামেন্টাল ওভারটোন 0, এটা ফার্স্ট ওভারটোন, এখানে এটা সেকেন্ড ওভারটোন, বুঝতে পেরেছিস? ওভারটোন মানে ফান্ডামেন্টাল ছাড়া তারপরে যেটা সেটা হচ্ছে ফার্স্ট, তারপরটা সেকেন্ড, বোঝা গেছে? আচ্ছা, এইখানে যদি আমি সিওপি বা ক্লোজ অর্গান পাইপ বলি, সেখানে কি হবে না, ওয়েভলেন্থ যেটা সেটাকে আমি কি দিয়ে লিখবো, ল্যামডা বাই 4। কেন ল্যামডা বাই 4? কেন কি আমি জানি এখানে এইখান থেকে এখানে এখানে কি ফর্ম হবে, নোড ফর্ম হবে, এখানে অ্যান্টিনোড ফর্ম হবে, তাহলে ল্যামডা বাই 4 হচ্ছে। তারপর একটা কত হচ্ছে, দুটো নোডের মাঝে ডিসটেন্স কত, ল্যামডা বাই 2, এটা কত ল্যামডা বাই 4, টোটালটা কত হবে 3 ল্যামডা বাই 4, তারপর এটা 5 ল্যামডা বাই 4। তাহলে ল্যামডা এখানে 4 এর, এফ কি হবে ভি বাই 4 এর, তারপরটা কি আছে 3 ভি বাই 4 এর, তারপরটা কি আছে 5 ভি বাই 4 এর, বোঝা গেল কি বললাম? তাহলে ফান্ডামেন্টাল এটা থার্ড হারমোনিক, এটা ফিফথ হারমোনিক, যেটা ফান্ডামেন্টাল ওটাকে ওইভাবে রাখো, থার্ড হারমোনিক মানে কিন্তু এটা সেকেন্ড ওভারটোন না, এর পরে তো এটা হচ্ছে, তাহলে এটা ফার্স্ট ওভারটোন, এরপরে এটা হচ্ছে, মানে এটা ওভারটোন কিন্তু পরপরই হয়, কিন্তু হারমোনিক এইখানে দেখ মিসিং হারমোনিক আছে, 2v/4l পাচ্ছি না, 4v/4l পাচ্ছি না, 6v/4l পাবো না, এগুলোকে আমরা মিসিং হারমোনিক বলবো। যেখানে মিসিং হারমোনিক আছে তার থেকে যেখানে মিসিং হারমোনিক নেই এটা হচ্ছে রিচার ইন সাউন্ড। কেন? এখানে কোনো মিসিং হারমোনিক নেই, সেই জন্য ওপেন অর্গান পাইপ সবসময় রিচার ইন সাউন্ড দেন ক্লোজ অর্গান পাইপ। বোঝা গেল কি বললাম না? বোঝা গেল না? ঠিক আছে, আচ্ছা বোঝা যখন গেছে একটু এই জিনিসটা দেখো, এখানে রিচারিং সাউন্ড মানে রিচারিং সাউন্ড মানে যেখানে কোনো ফ্রিকোয়েন্সি চেঞ্জ হবে, উপর হবে, ফ্রিকোয়েন্সি কোনো মিসিং নেই। সাউন্ড প্রডিউসড বাই অ্যান ওপেন অর্গান পাইপ ইজ রিচার দ্যান দ্য সাউন্ড প্রডিউসড বাই ক্লোজ অর্গান পাইপ। ঠিক আছে, তাই তো? আউটসাইড এয়ার ক্যান এন্টার দ্য পাইপ ফ্রম বোথ এন্ড ইন কেস অফ ওপেন অর্গান পাইপ। না, এরকম না যে না বোথ এন্ড দিয়ে আউটসাইড এয়ার এন্টার করতে পারে। ঠিক আছে, হ্যাঁ বি হবে, বি অপশন বি, বি হবে, হ্যাঁ, if I say both are true but not the correct proof. বলতে পারে এটা কতটা কোশ্চেনটা এই বি বি আনসার। ঠিক আছে, আউটসাইড এয়ার ক্যান এন্টার দ্য পাইপ ফ্রম বোথ এন্ড ইন কেস অফ ওপেন অর্গান পাইপ। দুটো দিকে ওপেন, তো দুদিকে ইয়ে করতে পারে, কিন্তু কারেক্ট এক্সপ্লেনেশন তো নেই যে না কেন হচ্ছে, সেটা তো ডাইরেক্টলি কোনো এক্সপ্লেন করছে না। যে রিচারিং সাউন্ড সেটা তো বলছে না যে মিসিং ফ্রিকোয়েন্সি আছে বা কিছু আছে। বোঝা গেল? সেই জন্য অপশন বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার। ক্লিয়ার হয়েছে? আচ্ছা, নেক্সট। তোরা লিখছিস না? লিখছিস?
আগের দিন পাঠিয়েছিলাম, দুটোই পাঠিয়েছিলাম। আজকেও পাঠিয়ে দিই। রেজোনেন্স টিউব এক্সপেরিমেন্ট, এটাও তোরা দেখেছিস ল্যাবেতে, দেখি যেরকম লম্বা একটা টিউব আছে, এখানে একটা ওই জল ঢালার মতো কিছু আছে, করেছিস এক্সপেরিমেন্টটা? হ্যাঁ করেছিস? এরকম টাইপের কোনো কি ইনস্ট্রুমেন্ট দেখেছিস তোরা? দেখেছি স্যার, করিনি। হ্যাঁ আর বড় করে রাখা বিশাল বড় হয় এটা। যাই হোক, রাখা আছে। হ্যাঁ অনেক লম্বা টাইপের হয়, অনেক মানে এতটা লম্বা হয়, ঠিক আছে। তার মধ্যে যে এখানে যে টিউবটা থাকে, সেই টিউবে এই জায়গায় অনেকগুলো মার্কিং থাকে, এই টিউবে এই জায়গায় অনেক মার্কিং থাকে, ঠিক আছে। রেজোনেন্স টিউবে কি হয় না, পুরোটাই প্রথমে জল ভর্তি করলি, এখানে একটা নব থাকে, নবটা ঘোরালেই টপ 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 করে জল পড়বে এদিক দিয়ে, তাই তো। এবার একটা টিউনিং ফর্ক তুই নিবি, টিউনিং ফর্কের গায়েতে দেখবি যেমন হলমার্ক সোনাতে যেমন লেখা থাকে, টিউনিং ফর্কের গায়েতেও তার যেটা ফ্রিকোয়েন্সি সেটা লেখা থাকে। ধর কোনো একটা টিউনিং ফর্কের ফ্রিকোয়েন্সি তার গায়ে লেখা আছে 30 হার্টজ, তার মানে সেটার ফ্রিকোয়েন্সি 30 হার্টজই হবে, ঠিক আছে। তুই যদি টিউনিং ফর্ক একটা সেট পাওয়া যায়, যখন তোর ল্যাবে যাবি দেখবি অনেকগুলো টিউনিং ফর্ক রাখা থাকে সেটাতে, সেই সেটাতে গায়েতে দেখবি লেখা থাকে 30, 50, 100, 200, 250, দেখেছিস কি? হ্যাঁ দেখবি, লক্ষ্য করবি টিউনিং ফর্ক, দেখবি, দেখলে দেখতে পাবে, এই গেলে দেখতে পাবে, ঠিক আছে। ল্যাবে ঢুকলে একটু এই জিনিসগুলো দেখবি, গল্প টল্প না করে এগুলো দেখবি কি আছে জিনিসপত্র একটু দেখিস, হ্যাঁ কি বলছিস? দেখিস তো, ভেরি গুড। গেম স্কিপ করে দিচ্ছি, লাইভ প্র্যাকটিক্যাল করতে করতে। কি বলছিস? গেম স্কিপ করে দিচ্ছি। তো যাই হোক, এবারে রেজোনেন্স জিনিসটা কি, ধরে নে আমি বলছি এর সাথে ভাইব ম্যাচ করে, মানে এরা যদি দুজনে কোনো কাজ করে তাহলে সেখানে সেই কাজটা অনেক বেটার হবে, মানে কোয়ালিটি অফ দ্য ওয়ার্ক অনেক বেটার হবে। এদের দুজনে যদি ভাইব না ম্যাচ করে তাহলে হবে না। রেজোনেন্স মানে ভাইব ম্যাচ করা, মানে ফ্রিকোয়েন্সি ম্যাচ করা, যে দুজনে ফ্রিকোয়েন্সি ম্যাচ করে যায় তাহলে কি হবে, আমি সাউন্ড বেশি শুনতে পাবো। এখানে জল ঢালা থাকে, তুই টিউনিং ফর্কটা ওই একটা কর্ক মতো থাকে, কর্কটা এরকম করে মারলি, মারার পর এখানটায় রেখে দিবি, এই নবটাকে ছেড়ে দিবি, টিপটি টিপটি করে জলটা আস্তে আস্তে কমতে থাকবে, তুই এরকম চি একটা আওয়াজ শুনতে পাবি, যে কোনো একটা মোমেন্টে আওয়াজটা একটু প্রমিনেন্ট হবে, চি এরকম একটা আওয়াজ হবে। তো বাড়লো মাঝখানটা একবার, তো বাড়লো মানে যে জায়গাটায় বাড়লো সেই জায়গাটায় হাসিস না রে ভাই, এটাই শুনতে পাস। ও তাহলে শোন এদিকে, তো যখনই আওয়াজটা শুনতে পাবি সেটা হচ্ছে রেজোনেন্স, কি ফর্ম করছে এটা, রেজোনেন্স, সেই জন্য সেখানে সাউন্ডটা বাড়ছে, মানে দুটো ফ্রিকোয়েন্সি এখানে ম্যাচ করছে। লেটস সে তুই এল লেন্থে রেজোনেন্স পেলি প্রথমেরটা, এবার আমি ইটা বলিনি, ইটা হচ্ছে এন্ড কারেকশন। হোয়াট ইজ এন্ড কারেকশন? দেখ তুই যদি ফিগারটা ভালো করে দেখিস, এখানে ম্যাক্সিমাটা কি এক্স্যাক্টলি এখানে ফর্ম হচ্ছে, যেখানে ওপেন এন্ড ওখানে ফর্ম হচ্ছে না, একটু কোথায় ফর্ম হচ্ছে, বাইরের দিকে ফর্ম হচ্ছে। একটু বাইরের দিকে ফর্ম হলে আমি এটাকে, এই যে ছোট্ট যেটা গ্যাপ এটাকে বলবো ই, মানে মাউথের বাইরের দিকে যে জায়গাতে রেজোনেন্স ফর্ম হচ্ছে সেটাকে আমরা কি বলি, ই। বোঝা গেল? জলের মতো পরিষ্কার। হুম, সরি, যে এখানে রেজোনেন্স ম্যাচ করছে দুটো দুটো, কোন কোন দুটো, একটা টিউনিং ফর্কে আর এটা এই রেজোনেন্স কার কার ম্যাচ হচ্ছে? টিউনিং ফর্কের আর একটা এই যে অর্গান পাইপের, ওর আওয়াজ শুনে বুঝতে হবে। হ্যাঁ আওয়াজ শুনেই বুঝতে হবে। যেখানে পার্মানেন্ট সেখানে হালকা চি একটা আওয়াজ শুনতে পাবে। চি মানে এরকম না, মানে যে কোনো একটা আওয়াজ শুনতে পাবে, ঠিক আছে, বুঝে গেছে? ও বুঝেছিস কি? স্যার এই টিউনিং ফর্কে যেখানে সব ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে, কার কার ফ্রিকোয়েন্সি ম্যাচ করছে? টিউনিং ফর্ক আর অর্গান পাইপ, ওই যে রেজোনেন্স টিউবটা একটা অর্গান পাইপ, এটা ক্লোজ অর্গান পাইপের মতো কাজ করছে না, একটা দিকে জল আছে একটা দিকে ওপেন, ক্লোজ অর্গান পাইপ তো এটা। তাহলে এখানে যেটা এরা সেটাকে ই বলবো, যদি ই এর ভ্যালু অ্যাকচুয়ালি 0.6 আর লেখা আছে, যদি দুদিকে ওপেন থাকে 0.6 আর 0.6 আর, তখন কি হবে 1.2 আর। বোঝা গেল কি বললাম? একদিকে ওপেন থাকলে শুধু এটা কি হবে 0.6 আর, মানে ইটা এরারটা কি করছে, ইটাকে বলি আমরা এরার, এরারটা কি করছে, তার এফেক্টিভ লেন্থটাকে বাড়াচ্ছে, মানে ল্যামডা বাই শূন্য মান দিয়ে এই দুজনের মধ্যে ডিসটেন্স কত, ল্যামডা বাই 2, সেটা কি হওয়া উচিত ছিল, এল হওয়া উচিত ছিল, এল না হয়ে কি হবে, উপরেও ই নিচেতে ই, মানে এল প্লাস 2ই। এখানে এই ডিসটেন্সটা ল্যামডা বাই 4 হওয়া উচিত ছিল, কিন্তু এল এ তো ডাইরেক্ট ফর্ম হচ্ছে না, একটু তো বেড়ে আছে, তা ল্যামডা বাই 4 সমান কি হবে, এল প্লাস ই, মানে এফেক্টিভ লেন্থটাকে কি করছে, বাড়াচ্ছে। এই জন্য এখানে লেখা আছে এল এফেক্টিভ ইকুয়াল টু এল প্লাস 2ই, এটাতে এল এফেক্টিভ ইকুয়াল টু এল প্লাস ই। বোঝা গেল কি বললাম?
মানে এক্স্যাক্টলি নট অ্যাট দ্য মাউথ অফ দ্য টিউব ফর্ম হয়ে একটু উপরের দিকে ফর্ম হচ্ছে, যেটাকে আমরা কি বলছি এরার বা এরার বলছি এন্ড কারেকশন, সরি ইজিক্যাল 0.6 এর 0. আর হচ্ছে 1.2 আর 1.2 আর কার জন্য, যদি ওপেন হয়, কারণ কি দুদিকটা ওপেন, তাই 1.2 আর। এবার এটা বোঝাচ্ছিলাম, তাহলে এখানে যেখানে ফার্স্ট টাইম তুই শুনতে পাবি আওয়াজটা, তার মানে সেটা ফার্স্ট ফ্রিকোয়েন্সি যেটা সেটা ম্যাচ করছে, মানে λ/4, λ/4 ইকুয়াল টু L1 প্লাস ই হবে নিশ্চয়ই। তারপরটা যেটা হবে, তখন আবার তুই জলটা ছাড়তে থাকবি, এখানে হবে L2, তখন সেটা কি হবে 3λ/4 সমান কি হবে L2 প্লাস, যেমন ওই ক্লোজ অর্গান পাইপের যেটা দেখেছিলাম সেটাই পুট করছি। কেন ক্লোজ বলছি, কেন কি একদিকে জল আছে, জলটা ডেন্সার মিডিয়াম, এটা রেয়ারের মিডিয়াম, রেয়ারের থেকে লাইট ডেন্সার, লাইট বা সাউন্ড যে কোনো ডেন্সার মিডিয়ামে যদি ঢুকতে যায়, তার মানে এই দিকটা ক্লোজ। এই দিকে যদি সাপোজ এই দিকে যদি অন্য কোনো একটা মিডিয়াম থাকতো যেটা এয়ারের থেকেও রেয়ার, যদি এরকম কিছু হতো, তখন কিন্তু সেটা ওপেন অর্গান পাইপ হতো। এয়ারের থেকে রেয়ার মিডিয়াম হয় কি, হবে না। এয়ারের থেকে কোনো রেয়ার মিডিয়াম এক্সিস্ট করে, তাহলে এখানে জল ছেড়ে গ্লিসারিন, অ্যালকোহল, ইথার, ফেনল যাই দিস না কেন, এই মিডিয়ামটা কি হবে, ডেন্সারই হবে, সেই জন্য রিজিডই হবে। বোঝা গেল কি বললাম? হ্যাঁ, হাইপোথেটিক্যালি না হতো তাহলে তাহলে বেকআপ করতে আমি তো বলে দিলাম রে ভাই, আবার না হয়, আপনি বলছেন হুম, তো বলেন হয় রেয়ার যদি এয়ারের থেকে কোনো রেয়ার মিডিয়াম এক্সিস্ট করতো তখন ওপেন হয়ে যেত, এটা কি হবে, যদি ওপেন হয় বেকআপ তো এই ভ্যাকিউম এয়ার ওই একই। দুটোকে মাইনাস করো, মাইনাস করলে কি পাবো না, λ/4 পাচ্ছি L1 প্লাস ই, আর এদিকে কি পাচ্ছি 3λ/4 হচ্ছে L2 প্লাস ই। দুটোকে মাইনাস করবো, দুটোকে মাইনাস করলে L2 মাইনাস L1 ইকুয়াল টু λ/2, মানে ল্যামডা কি আসে 2 × L2 মাইনাস L1। এখানে ই এর কোনো অস্তিত্ব আছে, ল্যামডা বের করতে হলে ই এর কিছু যায় আসে না, ই থাক নাই থাক ল্যামডার উপর ম্যাটার করে না, কিন্তু ই বের করতে হলে ল্যামডা চাই, ল্যামডাটা এখানে বসাবো, বসালে আমি এখান থেকে কি পেয়ে যাবো, ই পেয়ে যাবো। যে কোনো একটা ইকুয়েশন বসাবি ল্যামডাটা, তাহলে তো ই পাবি, বুঝেছিস? তাহলে এল এফেক্টিভটা কি হচ্ছে, এখানে চেঞ্জ হচ্ছে। যদি কোনো কোশ্চেনে দেওয়া থাকে এল এফেক্টিভ, তাহলে আলাদা কথা, যদি না দেওয়া থাকে তাহলে ই এর ভ্যালু কত নিতে হবে, 0.6 আর ফর ওয়ান সাইড, দুটো সাইডের জন্য 1.2 আর। ঠিক আছে, ভালো করে থিওরি পড়ে আসবি, সামনের শনিবার দিন আমি কোশ্চেন করাবো। সামনের দিন আধ ঘন্টা এক্সাম হবে, 1.5 ঘন্টা আমি কেটিজি পড়াবো, দিয়ে শেষ করবো। আর তারপরে শনিবার দিন আমি আধ ঘন্টা থেকে 40 মিনিট এই সব পড়াবো, আর 1 ঘন্টা আমি 30 মিনিট করিয়ে হয়তো আর একটা ক্লাস রাখতে পারি, দেখা যাক। কত তাড়াহুড়ো করছি না, আরামসে হোক, কিন্তু সলিড শেষ হোক ভালো করে। বোঝা গেল? ইন্টারফারেন্স এটা কি জিনিস? ইন্টারফারেন্স মানে যদি ইন্টারফারেন্স মানে হচ্ছে তরঙ্গের উপরিপাত, বাংলায় যদি বলি, মানে হচ্ছে যদি দুটো ওয়েভ থাকে, সেই দুটো ওয়েভ যদি ওই মানে তরঙ্গ, তারা যদি একসাথে ইন্টারফেয়ার করে, মানে ধর একজন গান করছে, আরেকজন তার সাথে গান ধরলো, দুজনে যদি গান একই সুরে গায়, তাহলে কি হচ্ছে, দুজনের গলাটা তুই সাউন্ড একটু বেশি করে অনেকটা বেশি শুনতে পারবি, তাই তো? এবার একজন গান করলো, তার সাথে যে গান ধরেছে সে সুর জানে না, তাহলে কি হবে? হ্যাঁ, তাহলে তুই কখনো সাউন্ডটা জোরে শুনতে পাবি, কখন আস্তে শুনতে পাবি, তাই তো? যখন সুর মিলে গেল তখন জোরে, যখন সুর মিলবে না তখন আস্তে। বোঝা গেল কি বললাম? আচ্ছা, ধর একটা ওয়েভ এটা, আর একটা ওয়েভ এটা, এদের দুজনের মধ্যে, দুজনে এখন এইরকম শেডে আছে, মানে এই শেডে আছে, এদের দুজনের মধ্যে পাথ ডিফারেন্স কত হচ্ছে পাথ ডিফারেন্স? এইটা পুরোটা, তাই তো, ল্যামডা বা 2π। দুজন একই রকম দেখতে না, এরা দুজন মিক্স হয়ে কি তৈরি করবে, এরকম তৈরি করবে। সাপোজ বললাম এরকম আছে, এদের মধ্যে পাথ ডিফারেন্স কত? এটা λ/2 কত আসছে, ল্যামডা মানে 2π, মানে কত আসছে 3π। এরা দুজন মিললে কি হবে, এরা দুজন অপোজিটে মিললে কি হবে, লাইনের মতো হয়ে যাবে বা কমে যাবে, মানে এটা এরকম কমে যাবে, তাই তো? মানে যদি দুজন সেম ফেজেতে মিট করে তাহলে বাড়বে, অপোজিট ফেজে হলে কমবে। কি করে বোঝাবো? না, আমি একটা ওয়েভ ধরছি a1 sin ওমেগা t মাইনাস k, আর একটা ধরছি a2 sin ওমেগা t মাইনাস kx প্লাস ডেল্টা ফাই। এইটাকে আমরা ওমেগা t মাইনাস kx আমরা কি বলি, ফেজ। ওমেগা t মাইনাস kx প্লাস ডেল্টা ফাইটা কি, এটাও ফেজ।
দুজনের মধ্যে ফেজের ডিফারেন্স কত, দুটোকে মাইনাস করলে যেটা পাবো মানে ডেল্টা ফাই। বোঝা গেল না? বোঝা গেল না? বোঝাতে পারলাম? একটা ওমেগা টি মাইনাস কে এক্স, একটা ওমেগা টি মাইনাস কে এক্স প্লাস ডেল্টা ফাই, দুজনকে মাইনাস করলে যেটা পাবো সেটা হচ্ছে ফেজ ডিফারেন্স, যেটা ডেল্টা ফাই। এবারে সিম্পল আমি ভেক্টরে যেমন রেজাল্টেন্ট বের করেছিলাম সেরকম রেজাল্টেন্ট বের করবো, ঠিক আছে? হাসিস কেন? খাতা পড়েনি কেন? পড়লো তো। হাসিস কেন? খাতা পড়লে আবার হাসি পায়। আমি হাসি পাই, আবার তাহলে দেখি বিদ্যাসাগর ওরা চলে যাবে স্যার আমার দেখ নেক্সট। তাহলে রেজাল্টেন্ট কি করে বের করতে হয়? A1 A2 রেজাল্টেন্ট A1 এদিকে A2 এদিকে রেজাল্টেন্ট আমি AR বলছি, AR ইকুয়াল টু কি হবে? A1 স্কয়ার প্লাস A2 স্কয়ার প্লাস 2A1 A2 cos ইনটু ডেল্টা ফাই। বোঝা গেল কি বললাম? আচ্ছা tan ডেল্টা কি হবে? A2 sin ফাই বাই A1 প্লাস A2 cos ফাই। বোঝা গেল? এটা হচ্ছে tan ডেল্টা। ক্লিয়ার হয়েছে? এবারে আমি একটা জিনিস প্রুভ করেছিলাম, মনে আছে যে ইন্টেন্সিটি অ্যামপ্লিটিউড স্কয়ারের সাথে প্রপোর্শনাল। কোথায় করেছিলাম এটা? কোন চ্যাপ্টারে? ওয়েবেই করেছি। প্রবলেম আছে পাওয়ার, ইন্টেন্সিটি ফর্মুলা কি? ফ্রিকোয়েন্সি কিছু একটা ছিল f স্কয়ার a স্কয়ার বল ঠিক বলেছে। হ্যাঁ হ্যাঁ কি বললো? হাফ রো ওমেগা স্কয়ার স্কয়ার ভেরি গুড, হাফ রো ওমেগা স্কয়ার স্কয়ার মানে ইন্টেন্সিটি অ্যামপ্লিটিউড স্কয়ারের সাথে কি হচ্ছে? প্রপোর্শনাল। তাহলে অ্যামপ্লিটিউডে যেখানে স্কয়ার আছে সেখানে তার জায়গায় কি বসাবো? ইন্টেন্সিটি। আমি প্রপোর্শনাল কনস্ট্যান্টটাকে কে ধরতে পারি, নাহলে আমি ওটা কিছু নাও ধরতে পারি। এইটা তো বোঝা গেছে, এটা ভেক্টরের মতোই আসছে। এটাও বোঝা গেছে b sin থিটা বাই a প্লাস b cos থিটা। এটা বোঝা গেছে তো অদ্রিজা? বোঝা গেছে তো? এটা সিম্পল ভেক্টরের মতো আসছে। রেজাল্টেন্টটা দুজনের মাঝে হবে। যেটা রেজাল্টেন্ট সেটা অ্যাঙ্গেল কত করছে, যে কোনো একটা সেটার সাথে অ্যাঙ্গেল ডেল্টা ধরেছি, তাহলে এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে ফর্মুলায় b sin থিটা বাই a প্লাস b cos থিটা যেমন ভেক্টর হয় তেমন এখানেও হবে। বোঝা গেল? এখানে কি হচ্ছে? ইন্টারফারেন্স। আমরা কি কি পড়লাম? সবার প্রথমে পড়েছি স্ট্যান্ডিং ওয়েভ ডান। তারপরে কি পড়ছি? তারপরে হচ্ছে সোনোমিটার পড়লাম। তারপরে কি পড়েছি? অর্গান পাইপ পড়েছি। ওইগুলো স্ট্যান্ডিং ওয়েভেরই পার্ট। এখন কি পড়ছি? হ্যাঁ, ইন্টারফারেন্স। ঠিক আছে। A1 স্কোয়ারের জায়গায় I1 বসাবো। কেন? আমি বললাম তো ইন্টেন্সিটি অ্যামপ্লিটিউড স্কোয়ারের সাথে প্রপোর্শনাল। A2 স্কোয়ারের জায়গায় I2 বসাবো। 2টা 2, A1 এর জায়গায় রুট I1, এর জায়গায় রুট I2 cos ডেল্টা ফাই সমান কি হবে? I। বোঝা গেল? আচ্ছা, দু টাইপের ইন্টারফারেন্স, একটা কনস্ট্রাকটিভ বা ম্যাক্সিমা, একটা ডিস্ট্রাকটিভ বা মিনিমা। এই যে জিনিসগুলো পড়াচ্ছে এগুলো ক্লাস 12-এ গিয়ে আমরা আবার পড়বো। কোথায় পড়বো? লাইট ওয়েভ অপটিক্স। বোঝা গেল? আচ্ছা, যেটা কনস্ট্রাকটিভ ইন্টারফারেন্স সেটা হচ্ছে a স্কয়ার ইজ ইকুয়াল টু a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 ইনটু cos ইনটু ডেল্টা ফাই। এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হবে? যদি এই ভ্যালুটা কি হয়? ম্যাক্সিমাম হয়। cos এর ভ্যালু ম্যাক্সিমাম কখন হয়? কত হয়? cos একটা বাউন্ডেড ফাংশন না আনবাউন্ডেড ফাংশন? বাউন্ডেড। কত থেকে কতর মধ্যে বাউন্ডেড? -1 থেকে 1 এর মধ্যে বাউন্ডেড। তার মানে ম্যাক্সিমাম ভ্যালু কত হবে? 1। তাহলে cos ডেল্টা ফাই যদি 1 হয় তাহলে a1 স্কয়ার প্লাস a2 স্কয়ার প্লাস 2a1 ইনটু এখান থেকে আসছে a1 প্লাস a2 হোল স্কয়ার। তাহলে a max ইজ ইকুয়াল টু আসবে a1 প্লাস a2। a max স্কয়ার মানে i max, a1 মানে রুট i1, a2 মানে রুট i2, তাহলে রুট i1 প্লাস রুট i2 হোল স্কয়ার। বোঝা গেল কি বললাম? একদম জলের মতো পরিষ্কার। ঠিক আছে। cos ডেল্টা ফাই কি হবে? cos ডেল্টা ফাই এর ভ্যালু কখন 1 হয়? যদি ডেল্টা ফাই এর ভ্যালু কত হয়? 0 ডিগ্রি বা 2 পাই বা 4 পাই, মানে কি বলতে পারি আমি? 2n পাই। বোঝা গেল কি বললাম? কোনো অসুবিধা আছে? কোনো প্রবলেম নেই তো? আচ্ছা, তাহলে 2 পাইটা 2 পাইয়ের জায়গায় আমি কি বসবে? ল্যামডা বসাবো। আর ডেল্টা এক্স কি আসবে? n ল্যামডা। যদি দুটোরই ইন্টেন্সিটি সেম হয় তাহলে আমি রুট i1 রুট i2 রুট i1 থেকে i0 আর i0 বোঝাই। লেটস সাপোজ বোথ দ্য ওয়েভ হ্যাভ সেম ইন্টেন্সিটি i0, তখন রুট ওভার i0 প্লাস রুট ওভার i0 স্কয়ার কি লিখব? অনলি 4i0 লিখে দেবো। মানে i পসিবল ম্যাক্সিমাম কত হতে পারে? যদি দুজনের ইন্টেন্সিটি সেম হয় তখন কত হবে? 4i0। নেক্সট হচ্ছে ডিস্ট্রাকটিভ বা মিনিমা। ডিস্ট্রাকটিভ কখন হবে? থিটা যখন দেব কতটা এখানে কোন কম হবে? লাইন হয়ে যাবে একটা স্ট্রেট লাইন হতেও পারে, না হতে পারে। আচ্ছা, স্ট্রেট ডিস্ট্রাকটিভের টাইমে কি হবে? a1 মাইনাস a2, এটা -1 হবে। তাহলে a1 মাইনাস a2 হোল স্কয়ার, মানে এটা রুট ওভার i1 মাইনাস i রুট ওভার i2 স্কয়ার হচ্ছে।
কখন -1 হয়, কসের ভ্যালু কখন -1 হয়, আর পাই 3 পাই 5 পাই 7 পাই, মানে 2n + 1 পাই বা 2n - 1 পাই এতে হয়, বোঝা গেল? আচ্ছা 2 পাই মানে ল্যামডা, তাহলে পাইয়ের জায়গায় আমি কি বসাতে পারি, λ/2। এইটাকে আমরা বলি পাথ ডিফারেন্স, আর ডেল্টা x বললে পাথ ডিফারেন্স, ডেল্টা ফাই বললে ফেজ ডিফারেন্স। বোঝা গেছে কি বললাম? 2n + 1 পাই বা 2n - 1 পাই, n এর ভ্যালু যদি 1 থেকে স্টার্ট হয় তখন 2n - 1 পাই বলবো, মাইনাস তো হবে না, n এর ভ্যালু 0 থেকে স্টার্ট হলে 2n + 1 পাই বলবো। বোঝা গেছে কি বললাম? একই ব্যাপার। যদি দুজনের ইন্টেন্সিটি সেম হয় তখন আই মিন কত হবে 0, তখন কি হয়ে যাবে, স্ট্রেট লাইন হয়ে যাবে। ক্লিয়ার হলো? আচ্ছা আমি বোঝাবো, এগুলো সবই দেখাবো ভিডিওতে। স্যার এন এর ভ্যালু তো মাইনাসে হলেও কোনো প্রবলেম এটা ভাই মাইনাসে হলেও এন এর ভ্যালু মাইনাসে আর কি পাথ মাইনাস পাই হলেও তো পাই হবে। 2 পাই অ্যাড করে এটাই তো বলছি ওই জন্য। স্যার 2 পাই অ্যাড করে দিন, আমাকে ভাই 2 পাই অ্যাড করে দিন। পাথ ডিফারেন্স তো আমরা জাস্ট ম্যাগনিটিউড নেবো যে এটা পাথ ডিফারেন্স। বিটস জিনিসটা কি? বিট কি? when two wave of same amplitude but nearly same frequency, when two wave of same amplitude but nearly same frequency, মানে ফ্রিকোয়েন্সি কিন্তু সেম না বাট নিয়ারলি সেম, তারা যদি একসাথে if they superimpose with each other then beat form। বোঝা গেল কি বললাম? মানে দুটো ওয়েভ যাদের অ্যামপ্লিটিউড বা বিস্তার যেটা সেটা সেম, কিন্তু মানে আমরা সেম ধরেই করছি, আলাদাও হতে পারে, কিন্তু তোদের যেই মেন পর্যন্ত সেম ধরেই করা আছে। আর ডপলার এফেক্টটা আমি সামনের ফ্রাইডে আপলোড করবো, যারা যারা ইন্টারেস্টেড, বিশেষ করে ওয়েস্ট বেঙ্গল বোর্ডের স্টুডেন্ট তারা যেন দেখে নেয়। ওটা অ্যাডভান্সের সিলেবাসে আছে, কিন্তু না তো ডব্লিউবিএতেও আছে, না তো ইয়েতে আছে, জেইমেনে আছে, না নিটে আছে, না আইএসসিতে আছে, না সিবিএসসিতে আছে। ঠিক আছে? তো নেই তো ডপলার এফেক্ট নেই, তোদের আছে, আমি পড়ি দেবো, তোর রেকর্ডেড দেখে নিবি, বা আমার ভিডিও আছে একটা 15-20 মিনিটের ভিডিও আছে, ওটা দেখে নিতে পারি। পারিছিলাম না? হ্যাঁ ওটা দেখে নিলেও এরা, তাও আমি একটা নতুন রিফর্ম আরও আপডেটেড ভালো ভিডিও দেবো। ঠিক আছে অনিকদা, বোঝা যাচ্ছে তো? হ্যাঁ তো যেটা বলতে চাইছিলাম, কি বলতে চাইছিলাম, আচ্ছা এদেরকে এদের একটা মেসেজ পজ করতে ভাই, কেটে দিয়েছে পজ করবি, এই বোঝা যাচ্ছে ঠিকঠাক না? বোঝা যাচ্ছে না, যাচ্ছে না, বলিনি বলছি। এবারে ধরে নিচ্ছি যে রিসানের ফ্রিকোয়েন্সি 10 হার্টজ আর সৌরদ্বীপের ফ্রিকোয়েন্সি 12 হার্টজ। শুনি মন দিয়ে, মানে সৌরদ্বীপ এই দুটো জায়গার মধ্যে 10-12 বার আপ ডাউন মানে কি, এটা একটা টোটাল কমপ্লিট অসিলেশন। তো সৌরদ্বীপ এরকম অসিলেশন কতগুলো করে, 12টা, আর রিসান কতগুলো করে, 10টা। তাহলে 1 মিনিট পরে সৌরদ্বীপ ক রাউন্ড এগিয়ে থাকবে ওর থেকে, 2 রাউন্ড এগিয়ে থাকবে। বোঝা গেল? কত রাউন্ড এগিয়ে থাকবে, 2 রাউন্ড। তাহলে ইনিশিয়ালি 0-তে দুজনে এখানে দাঁড়িয়ে, ঠিক 1/4 সেকেন্ড পরে, 1/4 সেকেন্ড পরে রিসানের কত ফ্রিকোয়েন্সি, 10 হার্টজ। রিসান একবার, দুবার, 1/4 সেকেন্ড পরে রিসান কোথায় দেখে না আসবে, সৌরদ্বীপ কোথায় আছে। 1/4 সেকেন্ড পরে সৌরদ্বীপ কতগুলো হার্টজ কমপ্লিট করবে, 3টে, 1টা 2টো 3টে। তাহলে সৌরদ্বীপের সাথে রিসানের এখন ডিফারেন্স কত, 0.5 হার্টজের, 1/4 সেকেন্ড পরে বলছি। টোটাল 1 সেকেন্ডে 2 হার্টজ ডিফারেন্স, 1 সেকেন্ডে 2 হার্টজ, তাহলে 1/4 সেকেন্ডে কত হার্টজ হবে, 0.5 হার্টজ। 0.5 হার্টজ মানে কি, একটা টোটাল ওয়েভলেন্থ এই পুরোটা, তাহলে এইটা কি, এটা এত ডিস্টেন্সের ডিফারেন্স হচ্ছে তো, এটা কি λ/2 মানে পাই, λ/2 বা λ/2 পাথ ডিফারেন্স বা পাই ফেজ ডিফারেন্স। অ্যাঙ্গেল বললে ফেজ, ডিস্টেন্স বললে ল্যামডা টার্মে বললে পাথ। λ/2 পাথ ডিফারেন্স বা পাই ফেজ ডিফারেন্স যদি হয় তাহলে মিনিমা হয় না ম্যাক্সিমা হয়, পাই 3 পাই 5 পাই কি হয়, মিনিমা হয়। তাহলে এইখানে তো এদের মধ্যে কি তৈরি হবে, মিনিমা তৈরি হবে।
ঠিক আবার হাফ সেকেন্ড পরে এর ফ্রিকোয়েন্সি কত 5, 1 2 3 4 5, সৌরদ্বীপের কত 6, মানে সৌরদ্বীপ ওর থেকে একটা রাউন্ড এগিয়ে আছে, একটা কমপ্লিট রাউন্ড মানে কত 2 পাই, 2 পাই মানে কি ল্যামডা, তার মানে 2 পাই বা ল্যামডা হলে তখন কি তৈরি হয় ম্যাক্সিমা, আবার 3 এর 4 মিনিমা, আবার 4 এর 4 কি হবে ম্যাক্সিমা। তাহলে এই একটা ম্যাক্সিমা মিনিমা পেয়ার মিলে কি তৈরি হয় বিট, বোঝা গেল। এখানে মোট কতগুলো বিট তৈরি হচ্ছে, যেটাই বিট সেটাই হচ্ছে ওদের ফ্রিকোয়েন্সির ডিফারেন্স। এটা তো আমি জাস্ট বোঝালাম, ম্যাথামেটিক্যালি বা অ্যানালিটিক্যালি কী করে করবো। লেটস অ্যাজিউম একজনের ইকুয়েশন হচ্ছে এ সাইন ওমেগা টি, আর ওমেগা মানে কি জানিস 2 পাই বাই টি বা 2 পাই এফ জানিস তো। তাহলে একজনের যেটা ইকুয়েশন এ সাইন 2 পাই এফ 1 টি, অন্যজনেরও এ সাইন 2 পাই এফ 2 টি, না বোঝা গেল না, এ সাইন 2 পাই এফ 1 টি, এ সাইন 2 পাই এফ 2 টি, দুজনকে অ্যাড করে দাও, বিট হচ্ছে মানে অ্যাড করবো, অ্যাড করলে কিসের ফর্মুলা অ্যাপ্লাই হবে সাইন সি প্লাস আলটিমেট কি আসছে 2a cos n1 minus n2 by 2 into 2 pi t sin n1 plus n2 by 2 into 2 pi t। এই পুরোটাকে রেখে দাও, এইটা হচ্ছে তোমার অ্যামপ্লিটিউড, বোঝা গেল। তাহলে যে রেজাল্টেন্ট ওয়েভ আসছে সেটা কোনটা আসছে, এটা রেজাল্টেন্ট ওয়েভের ফ্রিকোয়েন্সি কি আসছে n1 plus n2 by 2, এটা রেজাল্টেন্ট ওয়েভ মানে দুটো বিটকে যদি আমি একসাথে মার্জ করি যেটা রেজাল্টেন্ট হচ্ছে সেটা। বিটের ফ্রিকোয়েন্সি কত আছে, বিট ফ্রিকোয়েন্সি কত n1 minus n2, আর এর অ্যামপ্লিটিউড আমি কোনটাকে ধরেছি, পুরোটাকে কি ধরেছি, যোগ করলে পুরোটাকে আমি কি ধরেছি অ্যামপ্লিটিউড, পুরোটাকে আমি অ্যামপ্লিটিউড ধরেছি। তাহলে অ্যামপ্লিটিউডের ফ্রিকোয়েন্সি কি আছে, অ্যামপ্লিটিউডটা কি কনস্ট্যান্ট, অ্যামপ্লিটিউডটা তো ভ্যারি করছে, অ্যামপ্লিটিউডটা তো নিজেও ভ্যারি করছে, হ্যাঁ। তাহলে অ্যামপ্লিটিউডের ফ্রিকোয়েন্সি কত n1 minus n2 বাই, তাহলে বোঝা গেল কি বললাম, তিনটে ফ্রিকোয়েন্সি পাচ্ছি, সব থেকে ইম্পর্টেন্ট কোনটা বিট ফ্রিকোয়েন্সি যেটা সেটা n1 minus n2, অ্যামপ্লিটিউডের ভেরিয়েশনের ফ্রিকোয়েন্সি কত n1 minus n2 by 2, আর ওয়েভের ফ্রিকোয়েন্সি কি আছে রেজাল্টেন্ট ওয়েভের n1 plus n2 by 2, আরে 2 পাই ওমেগা টি হয় তো, ওমেগা মানে তো এই 2 পাই ইনটু এই পুরোটা, এটাকে যদি এটা ওমেগা, ওমেগা মানে কি 2 পাই ইনটু ফ্রিকোয়েন্সি, 2 পাই কেটে যাবে, ফ্রিকোয়েন্সি কি আসছে n1 plus n2 by 2 আসছে না, এটা পুরো ওয়েভের জন্য আসছে। আর যদি অ্যামপ্লিটিউডের জন্য বলি তাহলে কি আসছে, এটা আসছে, আর যদি বিট ফ্রিকোয়েন্সি বলি সেটা তো আমি অলরেডি পেয়েছি n1 minus n2। এই হচ্ছে তোদের টোটাল থিওরি, বোঝা গেল কি বললাম। আমি আজকে কোনো প্রবলেম করাবো না, তোরা ভালো করে থিওরি পড়াই, তোদেরকে আমি প্রবলেম করতে বলছি না ওয়েভের, তোরা এখন কি কোনগুলো নিয়ে কনসেন্ট্রেট করবি, যেগুলো হয়ে গেছে সেগুলো, বাট ওয়েভের খাতা থিওরিটা পড়বি ভালো করে, বুঝতে পারলে কি বললাম। একবার পারলে ডিসি বান্ডিটা পড়বি, এরপর আমি পরদিন ডিসিপি সলভ করাবো, যার যার কাছে ডিসিপি আছে তারা সেগুলো নিয়ে আসবে, আর আমি পিআইকিউ করাবো, বোঝা গেছে। গুড নাইট।